মালদাতে ফের শুট আউট, গুলিবিদ্ধ হয়েছেন সবজি ব্যবসায়ী মনোজিৎ মণ্ডল এবং তাকে গুলি চালিয়ে তার কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত ব্যবসায়ী এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কি কোনো রকম কোনো খোঁজ পাওয়া গিয়েছে? ঠিক কি ঘটনা ঘটেছিল সবটা নিয়ে সরাসরি কথা বলি। বিশ্বজিৎ মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে? তোমাকে আগে বলে রাখি যে ব্যবসায়ী তাকে মালদা মেডিকেল কলেজ থেকে তাকে এখন নিয়ে যাওয়া হলো কলকাতায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশন করা গেল না, কারণ এখানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হলো মালদা তাতে তাকে স্থানান্তর করা হলো হাসপাতাল। একদম বিশ্বজিৎ, সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে। আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাই, মালদাতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী। ৩ লক্ষ টাকা তার থেকে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত আহত অবস্থায়, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। এবং গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম যেমনটা আমরা জানতে পাচ্ছি মনোজিৎ মণ্ডল। তিনি সবজি ব্যবসায়ী, তাকে গুলি করে ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে। বিশ্বজিৎ, যেমনটা জানাচ্ছিলে তুমি। তোমাকে আগে বলে রাখি যে মালদায় যে ব্যবসায়ী, অর্থাৎ যে ব্যবসায়ীকে গুলি করা হয়েছিল, সেই ব্যবসায়ীকে কিন্তু কলকাতায় স্থানান্তর হলো কুচি হাসপাতালে। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকালকে মালদার গাজল থেকে নিজের 4 টাকা করে টাকা কালেকশন করে সে বাড়ি ফিরছিল। মালদা জেলা থেকে গাজল রয়েছে, সে গাজল থেকে বাড়ি ফিরছিল। সে বুনিয়াদপুরে আলিগড়ের যে হাটপুকুর এলাকা যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে বংশীহারি থানা এলাকায় আনুমানিক রাত 9টা নাগাদ 4 জন দুষ্কৃতী, দুটো মোটর বাইকে 4 জন দুষ্কৃতী আসে এবং ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে। পরপর 5টি গুলি ছোড়া হলে তার 2টো গুলি লাগে এবং সেখানে রক্তাক্ত অবস্থায় সে পড়ে যায়। এরপরে কিন্তু দুষ্কৃতীরা তার ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে জানা যায়। রাতে ওই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মনোজ মণ্ডল নামে ওই ব্যবসায়ীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল এবং সেখানে চিকিৎসাধীন ছিল। কিন্তু আজ সকালে তার অপারেশন করার কথা ছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানে অপারেশন না করার জন্য তাকে নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ আগে কিন্তু কলকাতার পিজি হাসপাতালে। যেটা জানা যাচ্ছে যে ওই ব্যবসায়ীর কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। তারপরে কিন্তু খবর পেয়ে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বংশীহারি যে থানা, সেই থানার পুলিশ আসে এবং তার সাথে জিজ্ঞাসাবাদ করে। এবং যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে, যে সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু পুলিশ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। এবং পুলিশ সূত্রে যেটা আরো জানা যাচ্ছে, যারা ব্যবসায়ী ছিল 4 জন, তারা একবারে মাঝ বয়সী ব্যবসায়ী বলে জানা যায়। তবে এখনো পর্যন্ত যারা গুলি চালিয়েছিল তাদের কিন্তু আটক বা তাদেরকে গ্রেফতার করতে পারেনি স্থানীয় থানার পুলিশ। বিশ্বজিৎ, একটু থামাচ্ছি, যারা দুষ্কৃতী ছিল বা যারা ওই মনোজিৎ মণ্ডলের ওপর গুলি চালিয়েছিল, তারাও কি ব্যবসায়ী ছিল? পরিবার এবং পুলিশ সূত্রে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় কারা গুলি চালালো বা কেন তাকে গুলি চালানো হলো ওই ব্যবসায়ীর ওপর। কোনো ব্যবসায়িক লেনদেন ছিল কিনা সে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত জানা যায়নি কারা গুলি চালালো বা চালিয়েছিল। সেটা পরিবার সূত্রে জানাচ্ছে যে 3 লক্ষ টাকা নিয়ে যারা পাঠিয়েছে তারা মনে করছেন হয়তো তারা দুষ্কৃতী তার আগে থেকে তাকে ফলো করেছিলেন, কারণ গতকালকে যে গাজলে আসবে সে কিভাবে জানলো দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু পরিবারের বিষয়টি জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা তুমি বললে, যে তোমার কথা সূত্র ধরেই বলি, ওই ব্যবসায়ী সেদিন 3 লক্ষ টাকা নিয়ে আসছিলেন, তার মানে আগে থেকে কেউ বা কারা তার উপরে নজর রেখেছিল যে তার কাছে টাকা ছিল, এটা একটা কারণ। পরিবারের সদস্যরা কি বলছেন? ওই ব্যবসায়ীর কি কোনো রকম কোনো ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক শত্রুতা ছিল? পরিবার যেটা জানাচ্ছে যে লেনদেন আগে বা কোনো সমস্যা তার সাথে কোনো শত্রুতা ছিল না, কিন্তু কি কারণে তাকে গুলি করা হলো এবং তার থেকে 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পরিবার মনে করছে যে তাদের পরিবার যে সদস্য গুলিবিদ্ধ হয়েছে তাকে হয়তো আগে থেকে ফলো করেছিল, কারণ সে গাজলে আসবে গতকালকে, সে খবর দুষ্কৃতীরা নিল কিভাবে, এটা পরিবারের সদস্যরা। একেবারে নজর থাকবে সচিত। আপাতত তোমাকে ধন্যবাদ। মালদার খবরের দিকে আমরা নজর রেখেছি। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী এবং তাকে প্রথমে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এখনো পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জারি রেখেছে বংশীহারি থানার পুলিশ এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ বা কারা আটক হয়নি।
দাদা গাজল থেকে বাড়ি ফিরছিল, চারজন দুটো বাইকে চারজন এসে আচমকায় গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে, একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায়, তারপরেও একজন ডান সাইড থেকে দু রাউন্ড গুলি ফায়ার করে। আড়তের কালেকশনের টাকা, আরও কিছু কাগজপত্র ছিল, চালানপত্র ছিল, সেগুলো নিয়ে চলে যায় ব্যাগের মধ্যে যা ছিল। কিসের ব্যবসা করে? সবজি।